ইসলাম বাড়ি তুলতে পারতে আগুন তো আবার নিবে না মারিয়ে সেফটি ট্যাঙ্ক টয়লেট কই এটা বাড়ি মাথা ভাই টাটি বেলা ছিল গোড়া কেন যাচ্ছেন আপনারা মহিলাটা দীর্ঘদিন অবৈধ ব্যবসার সাথে জড়িত আছে দীর্ঘদিন প্রায় মনে করেন 15-20 বছর যাবে কিন্তু মানুষ কিছু করে কেন কিডন্যাপ করা হয়েছিল। তো ছেলেটা নিখোঁজ ছিল প্রায় আজকে দিয়ে প্রায় 26 দিন হচ্ছে। ছেলেটা পাওয়া যায়নি। তার বাবা মার কাছে মানে অপহরণকারীরা টাকা দাবি করছিল। তো ওরা ছেলেকে বাঁচানোর জন্যই, ছেলেকে ফেরত পাওয়ার জন্য তারা হচ্ছে 25 লাখ টাকা চাইছিল। ওর বাবা যথাসাধ্য চেষ্টা করে 25 লাখ টাকা দেওয়ার চেষ্টা করছে, দিছে। তারপরও ওনার ছেলেকে উনি পায়নি। দিনাজপুরে নাকি দেওয়ার কথা ছিল রেল স্টেশনে, সেখানে সকালে গেছিল, তো ছেলেটা পাওয়া যায়নি। তারা পায়নি, তখন তারা প্রশাসনের নেয়, আইনের ব্যবস্থা নেয়। নেওয়ার পরে তখন এই পুলিশ বাহিনী, তারপর হচ্ছে আপনার ডিবি পুলিশ, এরা যৌথ বাহিনী যৌথ হয়ে এরা তখন তদন্ত চালায়। তদন্ত চালার পরে আমাদের পার্শ্ববর্তী মানে আমাদের গ্রামেই এক ওই সেজার নামের ছেলে, তার ফ্রেন্ড হবে, ক্লাস ফ্রেন্ডই হবে, সেজার নামের ছেলে, ওই মানে গুম করেছিল। গুম করার পরে এই কালকে সন্ধ্যায় 12টার দিকে জানানো গেছে যে ছেলেটাকে এখানে মারে ফেলছে। তখন মারে ওরা কি করছে, একটা বাথরুমে গর্তের মধ্যে পা মানে উপর করে আর মাথা নিচু করে ফালাই দিছে। তারপর পুলিশ মনে করেন যে উদ্ধার করছে। উদ্ধার করে তদন্ত করে দেখা গেছে যে মনে করেন যে ওনার যে ইয়াটা ছিল, সম্বল যে মেশিনটা ছিল, ওটা মানে লিঙ্গটা, তার পুরুষ লিঙ্গ যেটা, ওটা কাটে ফেলছে। আর মনে করেন যে চোখ উঠাই নিছে, আবার মুখের মধ্যে বাড়ি মারছে, অনেক ধরনের নির্যাতন করছে, ওর পর শারীরিক নির্যাতন করছে। আসলে এখন হচ্ছে কিছুক্ষণ আগে মানুষ এলাকার মধ্যে জানাজানি হওয়ার পরে পরে এলাকার মানুষ আসে, ওই গ্রামের ওই যে ছেলেকে মারছে ওই ছেলেকে এলাকার গ্রামের মানুষ আসে, মানে বাড়িঘর সব জ্বালাই দিচ্ছে, যারা যে পুরাই আগুন দিয়ে সবকিছু ভাঙচুর করে মানে একদম একাকার করে দিছে। আর কিছু বলবো? আমরা যেটা জানতে পেরেছি, যে ছেলেকে মারা হয়েছে সেই ছেলে আর যে মেরেছে তারা দুজনের বন্ধু হবে। তারা ক্লাস ফ্রেন্ড, একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছে কারিগরি স্কুল থেকে। এবং এরপরে তারা যখন আজকে খবর পায় রাত 3টার সময়, আমরা সেহরির সময় আমরা এলাকাবাসী শুনি যে তিনাকে এক লেট্রিনের হাউসের মধ্যে পাওয়া গেছে। তো যখন শুনি আমরা সকল গ্রামবাসী আসি, পুলিশ এবং ডিবি পুলিশ গ্রামবাসীর সহায়তায় তাকে উদ্ধার করা হয় এবং উদ্ধার করার পর তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। এরপরে তিনার কাছ থেকে আমরা শুনেছি যেটা, যে প্রায় 25 লক্ষ টাকা তিনার বাপের কাছে নেওয়া হয়েছে। তিনার বাপ অনেক কষ্ট করে টাকাগুলো দিয়েছে শুধু তার ছেলেকে প্রাণে বেঁচে পাওয়ার জন্য, কিন্তু এরপরেও তারা নৃশংসভাবে তাকে হত্যা করে। ওই পাশে এক রুমের মধ্যে তাকে আটকে রেখে চোখ উঠে ফেলে, তার পুরুষ লিঙ্গ কেটে ফেলা হয়। এছাড়াও আরো নানা রকম ভাবে মানসিক নির্যাতন করে তিনাকে মেরে ফেলা হয়। অবশেষে তিনাদের এলাকাবাসী এসে তিনাদের বাসা পুড়িয়ে দেয় এবং তিনাদের
দোকানঘর সব পুড়িয়ে দেয়। পুড়িয়ে দেওয়ার পর তিনার মাকে এক পাশের বাসায় পায়। তিনাকে মারার জন্য তখন সকল তিনাদের এলাকাবাসী আগে যায়। তখন তিনাকে একবার মায়ের দেওয়া হয়, তারপর পুলিশের হেফাজতে তিনার মাকে রাখা হয় এবং স্টুডেন্টগুলো আসে, তিনার বন্ধু, তিনার যারা সহজন ছিল সকলে আসে। আসার পর তিনাকে যখন মারা হয় তখন আমরা প্রথমবার মারার সময় দ্বিতীয়বার তখন পুলিশ হেফাজতে নেয়, তখন দ্বিতীয়বার তারা আবার অ্যাটাক করে। তখন আমরা গ্রামবাসীর সহায়তায় তারা যেন আইন তাদের হাতে তুলে না নেয় সেজন্য আমাদের গ্রামবাসীর সহায়তায় তিনাকে পুলিশের হেফাজতে তুলে দিই। তখন পুলিশ তিনাকে থানার হেফাজতে নিয়ে যায়। এই পর্যন্ত পাওয়া আমরা গ্রামবাসী যে এলাকা যে ঘটনাগুলো দেখেছি এগুলো। একটা অপরাধী নাম দিয়ে বলেন না, মানে মিলন আমার এমন ভাই না যে সে তাকে আমার সেই এমন ভাইকে এমন ভাবে সে অপহরণ করছে। আজকে আমার মিলন ভাইকে অপহরণ করছে, কালকে যে আমাকে করবে না তার কি নিশ্চয়তা? সে আরো এরকম অনেক অপহরণ করছে মানুষকে, মানুষজন বলতেছে। তাই এই সৃজনের এই কারণে আমরা ফাঁসি চাই যে সৃজন যেন পরবর্তীতে আর কোনো মায়ের বুক খালি না করতে পারে। এই জন্য আমরা সবারই পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে সবাই আমরা চাই তার ফাঁসি চাই, তার ফাঁসি হইতে হবে, এর কোনো বিকল্প নেই। আমাদের সবার পক্ষ থেকে প্রাণের দাবি তার ফাঁসি হতে হবে। তার ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা এখন যাব, ঠাকুরগাঁও যাব, প্রয়োজনে ডিসি অফিসে যাব, প্রয়োজনে থানায় যাব, যেখানে যেতে হয় আমরা সবাই যাব। আমাদের প্রাণের দাবি আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। তার বাবার অবস্থা আমি নিজে দেখে আসছি, আপনারা বলতে পারবেন না। সে বাপের ছেলে একটা, তার বাবা 25 লক্ষ টাকা দিয়ে দিছে, কোনো দ্বিধা সংকোচ করে নাই, কারণ একটাই তার ছেলেকে যেন জীবিত ফিরে পায়। কিন্তু সেটা আর হলো না। মিলন আর বাড়িতে ফিরে যাবে না। মিলন সেই বাড়ি থেকে বের হয়েছে, আর মিলন বাড়িতে ফিরে যাবে না। এরকম মিলন যেন বাড়ি থেকে বের হয়ে আর মায়ের বুকে ফিরে না যেতে পারে, এই কাজ যেন আর না হয়। যেন প্রতিটি মিলন তার নিজের মায়ের বুকে বারবার ফিরে যেতে পারে। এই জন্য আমাদের প্রাণের দাবি এই খুনির যেন ফাঁসি হয়, এটা বলে আমি লোকজন সব দাঁড়ায় আছে। আপনি আমার সাথে থাকবেন, এই জন্য সব আমার শাশুর গো আম্মা কই গে ওই দিক থেকে আসতে পারে, ওই ফ্যামিলি ভাই ফেরালাম বোমাটা কুমা করে গে যাওয়া যাবে না, ছেলের বাসায় মারা গেছে। রাস্তা কোন দিক দিয়ে? চরমগিরের পাশে ঘুরবা হবে না, চরমগির রাস্তা আছে ভগবতাদের কাছে কেউ বেঁচেছে। খুব সকালে চলে যাচ্ছে।
কামটা হচ্ছে যার যেটা কাম। ওরা কি রাস্তা অবরোধ করতে যাবে নাকি? হ্যাঁ, বোঝা যাচ্ছে। মোবাইল চালু